হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। মোহামেডানের দায়িত্বে ফিরলেন মেহরাজ। গত বছর অনবদ্য পারফরমেন্স করে আই লিগ জয় করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সুবাদেই এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ময়দানের এই প্রধান। প্রথম থেকেই তাদের অনবদ্য পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তারা আটকে দিয়েছিল মানোলো মার্কুইসের শক্তিশালী এফসি গোয়া শিবিরকে। এরপর তৃতীয় ম্যাচে আসে বহু প্রতীক্ষিত জয়, কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই জয়ের ধারা। পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট থেকে শুরু করে এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলে ফেলেছে সাদা কালো ব্রিগেড, কিন্তু এখনও পর্যন্ত জয়ের দেখা মেলেনি, যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। একটা সময় কলকাতার বাকি দুই প্রধানকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের অনেকটা উপরে উঠে আসলেও বর্তমানে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে অ্যালেক্সিস গোমেজরা, যা নিয়ে হতাশ আপামর মোহামেডান জনতা। এই পরিস্থিতিতে দলের বর্তমান কোচ আন্দে চেরিশনিভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। বিভিন্ন মাধ্যম সূত্রে মোহামেডানের বর্তমান কোচের বিদায়ের কথা শোনা গেলেও তা এখনও স্পষ্ট নয়। এসবের মাঝেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে ফিরে আসলেন মেহরাজ উদ্দিন ওয়াডু, যা কিছুটা হলেও ভরসা দিতে পারে সাদা কালো সমর্থকদের। সোমবার গভীর রাতে নিজেদের সোশ্যাল সাইটে মেহরাজের দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে দেয় রেড রোডের এই ফুটবল ক্লাব। পূর্বে তার তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে সাদা কালো ব্রিগেড। বলতে গেলে তার হাত ধরেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল মোহামেডান, কিন্তু পরবর্তীতে তাকে সরিয়ে রাশিয়ান কোচের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তবে এবার আন্তে চেরিশনিভের সহকারী হিসেবে যোগদান করলেন মেহরাজ উদ্দিন ওয়াডু। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।